ওড়িশায় নদিয়ার 23 জন শ্রমিককে আটকে রাখার অভিযোগ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওড়িশা সরকারকে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। 24 বছরে কখনো এমন ঘটনা ঘটেনি, এখন তা নিত্যদিনের। শ্রমিকদের জন্য লড়াই করার কেউ নেই বলেই মনে করবেন না। আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন তৃণমূল সাংসদের। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইনি আরো বিস্তারিত জানবো দেবজ্যোতির কাছে। দেবজ্যোতি, দেখো, উড়িষ্যার ঝারসুগুড়াতে নদিয়ার মির্জাপুরে 23 জন শ্রমিককে আটকে রাখা হয়েছে এবং সেখানে নাকি তাদের অবৈধভাবে আটকে রাখা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষ্ণনগরের সাংসদ তথা নদিয়ার জেলা সভাপতি মহুয়া মৈত্র তীব্র কটাক্ষ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে গত 24 বছরে এই রকম ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা যে পাশে রয়েছেন সেই বার্তাও কিন্তু আজকে মহুয়া মৈত্র দিয়েছেন এবং তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং উড়িষ্যার চিফ সেক্রেটারি এবং পুলিশের পদস্থ কর্তাদের তিনি হস্তক্ষেপ দাবি করে অবিলম্বে তাদের মুক্তির কথা বলেছেন। কারণ গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বাংলা বলার জন্যই কিন্তু বেশ কয়েকজন ভারতীয় বাংলার শ্রমিককেও কিন্তু বিভিন্ন জায়গাতে আটকে রাখা হচ্ছে, বাংলার মানুষজনকে আটকে রাখা হচ্ছে। তাহলে কি তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বাংলায় কথা বলার কি অপরাধ? অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেখানে অবনতির পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বাংলা বললেই তাদের আটক করা হচ্ছে। এক্ষেত্রে উড়িষ্যাতে যে আটক করা হয়েছে তাতে নাকি তথ্য মারফত জানা যাচ্ছে তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না। কিন্তু মহুয়া মৈত্র পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন একেবারে পঞ্চায়েত ধরে যে তারা মির্জাপুরের বাসিন্দা। এই 23 জন শ্রমিককে অবিলম্বে মুক্তি দিতে হবে, কারণ তাদের পাশে তৃণমূল কংগ্রেস যে রয়েছে তাও কিন্তু মহুয়া মৈত্র তার বক্তব্যে পরিষ্কার করেছেন। ইতিমধ্যেই তিনি কিন্তু বিভিন্ন তার যে সোশ্যাল হ্যান্ডেল সেখানে বিভিন্ন উড়িষ্যার গভর্নমেন্টের বিভিন্ন আধিকারিককে ট্যাগ করেছেন এবং মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট করেছেন। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে বিভিন্ন জায়গাতে বাংলা বলার অপরাধে তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানেই মহুয়া মৈত্র এই টুইট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমেছেন, এনআরসি নিয়ে তারা প্রতিবাদ করছেন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে। এবং যেভাবে উড়িষ্যাতে ঝারসুগুড়াতে 23 জন শ্রমিককে আটকে রাখা হয়েছে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র রেখেছেন। অভিক, ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অর্থাৎ ওড়িশায় নদিয়ার 23 জন শ্রমিককে আটকে রাখার অভিযোগ এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওড়িশা সরকারকে কটাক্ষ মহুয়া মৈত্রের। 24 বছরে কখনো এমন ঘটনা ঘটেনি, এখন তা নিত্যদিনের। শ্রমিকদের জন্য লড়াই করার কেউ নেই বলে মনে করবেন না। আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন তৃণমূল সাংসদের। This video is to bring to the urgent attention of the Chief Minister of Orissa, the Chief Secretary of Orissa and the Director General of Police of Orissa that 23 workers from my Lok Sabha constituency from Mirzapur village in the Panighata GP of Nadia district are being currently held illegally in illegal detention in an interrogation center by the Orient Police Station of Jharsuguda district. A total of 440 Bengali workers are being held, of which 23 are from my area. The Superintendent of Police Nadia has already spoken to SP Jharsuguda, who informed him that they are being held for some kind of pretext of a documentation drive. All of these 23 workers have valid documentation, Aadhaar cards, Epic cards, everything they need to work there. India is a union of states and every single citizen has a right to life and the right to livelihood and the right to work anywhere within the territory of India. Please do not think that there is no one to fight for these workers. There is no reason absolutely to detain them. SP has already spoken to you. They have given you documentation. They should be released immediately. Otherwise, we will file 23 habeas corpus petitions in every court in this land, and I will go there myself. But in 24 years of the Naveen Patnaik government, the BJD government in Orissa, we never faced a situation like this. In the past 1 year, ever since the BJP has come in, this has become a daily occurrence. Have you ever thought that 50% of Orissa's
tourism revenue comes from Bengal. 50% of tourism is from Bengali tourists. Today, if you harass and detain our workers, tomorrow if Bengali tourists stop going to Orissa, they are the ones who stay at your hotels, who eat at your restaurants, who visit your places of pilgrimage. What will happen? Bengal is home to 1.3 crore migrant workers from other states, and they live here in peace and harmony. I urge the government of Orissa to take urgent action and to release these 23 workers ASAP.